যে এই শিকল যিনি কাটতে আসছিলেন তিনি নাকি পরবর্তীতে নাক মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারা গেছে। এই গাছে প্রায় 150-200 জিন আছে, এখনো আছে, এখনো সাবেক আছে। ওরে হিন্দু বাবা। মুসলমান মিলেমিশে যে আমাদের এই গ্রামে যে মেলাটা হয়, হ্যাঁ, হ্যাঁ, দেখবেন যে বেশিরভাগ মিষ্টি, আচ্ছা। আপনি আসলে মিষ্টি পাবেন না, মেলার সময় আসে দেখবেন হ্যাঁ। এত মিষ্টি সেল হয় এখানে, ও যে মানে অধিকাংশ জিনেরাই মিষ্টি কিনে। বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস। এই ধ্বংসপ্রায় স্থাপনাটি সৈয়দ আব্দুল রব চৌধুরীর জমিদার বাড়ি নামে পরিচিত, যেখানে জৌলুস, ক্ষমতা আর রহস্য ছিল হাত ধরাধরি করে চলা গল্পের মতো। আজও দাঁড়িয়ে আছে বিশাল পুকুর আর শান বাঁধানো ঘাট, যেন ফিসফিস করে বলে যায় এক সময়ের রাজকীয় জীবনের কথা। কিন্তু এই বাড়ির ইতিহাস শুধু ইট পাথরের নয়, এখানে জড়িয়ে আছে ভয় আর বিশ্বাসের অদ্ভুত সব কাহিনী। এই জমিদারের ছিল হাতি পোষার শখ। 2টি হাতিকে লোহার শিকলে বেঁধে রাখা হতো এই বাড়িতেই। হাতি নেই, কিন্তু শিকল দুটো আজও রয়ে গেছে। লোকমুখে শোনা যায় এই শিকলগুলো কেউ নিয়ে যেতে পারে না। একবার নাকি চুরি করতে গিয়ে এক দুষ্কৃতিকারীর নাকে মুখে রক্ত উঠে মৃত্যু হয়েছিল। আর এখানেই আছে এক অচিন বৃক্ষ, যার পরিচয় কেউ নিশ্চিত করে বলতে পারে না। এ গাছে নাকি বসবাস করে অসংখ্য হিন্দু ও মুসলিম জিন। আজও মানুষ এখানে আসে মানত করতে, কেউ সন্তান লাভের আশায়, কেউ সুস্থতা আর সাংসারিক শান্তির কামনায়। কথিত আছে এই জমিদার বাড়িতে কখনো পুত্র সন্তান জন্মাতো না। কাকতালীয় নাকি কোনো এক অজানা অভিশাপে সময় অনেক কিছু মুছে দিলেও এই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ এখনো সাক্ষী হয়ে আছে ইতিহাস, বিশ্বাস আর রহস্যে ঘেরা এক অতীতের। আজ আমরা সেই ইতিহাসের পথ ধরেই বেরিয়ে পড়েছি। চলুন ঘুরে দেখি বগুড়ার এই রহস্যময় জমিদার বাড়ি। সিলভার, পিতল, তামা, গরম, কাঁসা। জমিদার বাড়ি কোন পাশে? ওই যে ওই জায়গায় যান, রাস্তা কোনটা? এটা? হ্যাঁ এদিক দিয়ে গেলেই দেখতে পারবেন। কেউ আছে ওখানে? না এখন বর্তমানে কেউ নেই, জঙ্গলের মতো হয়ে গেছে। কেউ নাই না? চাচা আপনার বাসা তো এই গ্রামেই না? এই পাশেই না? এই যে এখানে যে জমিদার বাড়ি আছে, হ্যাঁ, এই জমিদারকে কি আপনারা দেখছেন? না, আমার বাপেরাও দেখেনি, খালি গল্প শুনছে জমিদারি। গল্প শুনছে না? হ্যাঁ, এখন যেখানে বসে আছেন এগুলো কি এই জমিদারেরই সম্পত্তি ছিল? সমস্ত জমিদারের আন্ডারে এখন ওই ওই কাগজপত্র দিয়েই চলতেছে। বাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মসজিদ বানিয়ে দিয়েছে জমিদারের জায়গা। এই মসজিদটা যেটা আছে এটাও জমিদারের জায়গা? এটাও জমিদার, পুরী আছে এটা জমিদার, উড়ু পুকুর জমিদার, ওই পুকুর জমিদার। এখানে নাকি এই উনি নাকি খুব মানে হাতি ছিল না? হ্যাঁ, এই কত জমি, কটকা জমিদারের মধ্যে এটি প্রদর্শনী বেশি ছিল বলে। ও তার মানে মাদ্রাসার ওই কোনার থেকে বিয়ের গাড়ি হলেও হ্যাঁ, নেমে হাঁটে আসা লাগবি, হ্যাঁ, ওর পাশে ওই বাড়ির মোড়ে থাকতি, হ্যাঁ। নেমে নেমে হাঁটে যাওয়া লাগবি, এরকম ইয়ে ছিল। তবে আমরা দেখিনি বাড়ির সামনে দিয়ে ওইভাবে কেউ সাইকেল টাইকেল নিয়ে যেতে পারে না? সাইকেল বিয়ের সাথে গাড়ি হলেও মানে হাঁটে নেমে হাঁটে যাওয়া লাগছে, যেহেতু অফিস ঘর সামনে। এখন কি কোনো বংশধর আছে এই রাজার? আছে খুব অভাব, সরকার সরকারের বাড়িতে চাকরি দেওয়া কি ভালো কি মন্দ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জমিদারের গণা গণে হোক যায়, ও এটি খুব অভাবই। মানে এখানে ভেতরে একটা টিউবওয়েল আছে, হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে ওজার মাঠে পানি ঢয়া খাচ্ছে, এটা আমি দেখছি। বাপরে, তার মানে এক সময় জমিদার, এখন তাদের কিছুই নাই? কিছুই নাই, কিছুই নাই, এত অভাবী, এত অভাবী হয়ে গেছে। তিনাদের এই জমি জমা গুলা যেগুলো ছিল এগুলো কি? এগুলো আগেই ওরা ওয়াকফ করে নিয়েছে সরকার, আর কিছু ছিল হয়তো হ্যাঁ, অন্য জমিদার কিছু পাওয়া যায়। আচ্ছা। ও সাথে নিয়ে হয়নি কি হ্যাঁ, 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 বেশি আর মানে এখন কিছুই না, একদম সরপুরগুলো চায়। হ্যাঁ। এখান থেকে হাটে ট্যান্ডত গেলেও কাকু কেউ নেই, আমার গাড়ি লাও, আচ্ছা। ওরা নাই, হাটে যাচ্ছে। ওরে বাবা। তবে এইগুলো দেখা যায়, বলা যায় না, সরপুরগুলো ভালো হ্যাঁ, 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 অত্যাচারী না। আমরাই আর ওয়ার্কের পর এদের মাটি নাই, হ্যাঁ। 3 ভার লিয়ে দাও, এই করতে করতে এটাকে কোনো অফিস ঘর, এটা অফিস ঘর। আচ্ছা, এই জঞ্জিলটা বানাচ্ছে, হ্যাঁ। এটাই আসলে অফিস ঘর, আমরা দেখছি আচ্ছা। ইটের গাছ নিচে হ্যাঁ, 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 জঙ্গল হয় এখন। বুঝতে পারছি। আচ্ছা, এখন ওই যে রাজার যে জমিগুলা ছিল জমিদারের, এই যে এখানে যে বাড়ির জায়গাটা, এইগুলো এখন কার নামে? ওয়াকফর নামই আছে, আর ওয়াকফ? হ্যাঁ, ওয়াকফের নামে চলে গেছে? ওয়াকফর নামই আছে, কিন্তু হঠাৎ এটি যারা বাস করে, হ্যাঁ, হয়তো বাপের 3 ভাই ছিল, হ্যাঁ, ওই 3 ভাইয়ের কিছু অংশ 3টে ভাগ হয়, হ্যাঁ, এক ভাই থাকে, তাই ওইটি বর্তমান খুব অভাবী। হ্যাঁ, আর কারো হয়তো 4টা চাকরি টাকরি আছে, হ্যাঁ, এক চাচা ব্যাংকে চাকরি করে, আচ্ছা। তারও সন্তান সুন্দর খুব একটা ইয়া লয় নাই না।
বংশাল নির্ধারের মধ্যে এইটা একটু যা কোন যাওয়া যায় হ্যাঁ, হ্যাঁ। জন্মগ্রহণের বংশের মধ্যে হ্যাঁ একটা ছবি দেখা যায় হ্যাঁ তারই বেটা এরকম 100 বাপ ওই রকম আছে, গত বছর মারা গেছে ওটা দেখে না আছে বুঝতে পারছি। তাহলে মোটামুটি ওরা এখন অভাবী ওনারা, হ্যাঁ আর অভাবী বুঝতে পারছি। এমনকি যে আপনি ইকিউটি দোকানে চাকরি করে কি এরা দেখলে বুঝতে পারেন যে চল হ্যাঁ, আমার কিছু চললে চাকরিটা দিতাম তার মানে চেহারা সুরত ভালো, মানে চেহারা সুরত ভালো। জমিদারের বংশধর তো, ওই অনুপাতে চেহারা সুরত ভালো, কিন্তু আসলে কথাবার্তাও ভালো কথাবার্তাও ভালো। কাকু কবি নাম যে আমাকে এই অভাবটা আমি যাচ্ছি ভোগ করতেছে কিন্তু কবি না কাকু বলবে না। না আমরা তো গ্রামের চাই যাই এই যে এই মুরইল গ্রামেরই এক ভাইকে পেয়েছি। ভাই আপনার নামটা? আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই। আপনার বাসা তো এখানেই না? আমার বাসা এখানে। আচ্ছা, জমিদার বাড়ি কি এখন গেলে সমস্যা হবে ওখানে? না, কোনো সমস্যা নাই। খুব কি জঙ্গল আছে? না, জঙ্গল নাই। জঙ্গল নাই না? ছাপ হয়ে গেছে। আচ্ছা, বুঝতে। এই যে ভাইয়ের সঙ্গে আমি এখন সেই জমিদার বাড়ির দিকেই যাচ্ছি। রাজার এগুলোতে হাতি ঘোড়া হরিণ থাকতো, এইগুলো মানে হ্যাঁ এখানে ইয়ে ছিল, মানে গোয়াল খানা, যেটা বলতেছি আমরা, গোয়াল ঘরের মতো যে জায়গাগুলো। তারপরে ভিতরে আছে রানীদের রাজমহল। হ্যাঁ। তারপর আপনাদের বাইজি নাচ করতো, রঙ্গলীলা রাজাদের যেগুলো ছিল হ্যাঁ। সেগুলো ভিতরে আছে। এই রাজা নাকি গান বাজনাও পছন্দ হ্যাঁ, করতো, অনেক সঙ্গীত ভালোবাসতো। প্রেমী ছিল নাকি? সঙ্গীত প্রেমী ছিল। সঙ্গীত প্রেমী ছিল না? হ্যাঁ। তো এটা যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে ওই হাতি ঘোড়া এগুলো বিচরণ করতো নাকি? এইগুলো রাখা হতো। হ্যাঁ, এই জন্য এটার নাম বাগান বাড়ি। এটা ছিল হচ্ছে এখানকার যিনি জমিদার ছিলেন, সেই জমিদারের যে উনি যে পশুগুলো পালতেন, বিশেষ করে হাতি ঘোড়া বা অন্যান্য যে পশুগুলো উনি পালন করতেন, লালন পালন করতেন, সেই পশুগুলো এখানে বাঁধা থাকতো। এটা তার একটা গোশালা ছিল, বিশাল একটা গোশালা। দেখেন, এটা বাগান বাড়ির গোশালা ছিল। এখানে এখন আর কিন্তু কিছুই নেই, শুধু দুই একটা ইটের যে দেয়াল সেইগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা ছাড়া কিন্তু আর এখানে কিছুই নেই। এখন এই মুরইল যে জমিদার বাড়ি রয়েছে, আমি এখন একদম সেই জমিদার বাড়ির ভিতরে অবস্থান করতেছি। দেখেন, আশেপাশে এই ধ্বংসস্তূপ ছাড়া কিন্তু কিছুই নাই। কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই সে ভাঙাচুরা একটা বিল্ডিং। এখানে ইঁটগুলো রয়েছে, ক্ষয়ে যাওয়া ইঁট। হয়তো আর কয়েক বছর পর এইগুলো আর কোনো চিহ্ন এখানে পাওয়া যাবে না, সবগুলোই কিন্তু একদম ভেঙে চুরে গেছে। জাস্ট কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই কাঠামোটি। দেখেন, অনেক বড় একটা জমিদার বাড়ি, আর কিন্তু কিছুই নেই এখানে। আচ্ছা, ওই যে গাছটা দেখা যাচ্ছে, গাছটা কি গাছ এটা? এটা অসীন গাছ। এটা আসলে কেউ রোপণ করেনি, আচ্ছা। এটা অলৌকিক ভাবে একটা অন্য দেশ থেকে উড়ে আসছে। আচ্ছা, মানে এটা জাদু বিদ্যা শিখতে গিয়েছিল আজ থেকে 300 বছর আগের আচ্ছা। একটা মানুষ। আচ্ছা। সো বিদ্যা শেখার পরে এই গ্রামের আর আসতে পারে না, তার শিষ্যর কাছে, ওস্তাদের কাছে কিভাবে আসবে? আচ্ছা। তখন ওই ওস্তাদ হ্যাঁ। ওনাকে একটা ডাল দিছিল, হ্যাঁ। গাছের ডাল। হ্যাঁ। এই গাছে চড়ে তুমি হ্যাঁ। তোমার দেশে যেতে পারবা। হ্যাঁ। তখন ওই গাছে চড়ে ও আবার এই অসীন গাছ, এই গাছটা আসে এখানে পড়ছে। আচ্ছা আচ্ছা। প্রায় 30-40 বছর পরে উনি আসছে। ওরে বাপ রে! 40 বছর পরে আসার পরে গ্রামের আর কাউকে চিনতে পারতেছে না। আসে দেখে রে বউ বাল বাচ্চা কেউ নাই, উনি তো আচ্ছা। অনেক বয়সে গেছে, বুড়ো হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ। তখন এই গাছটা সাবেক পুনরায় ওখানে হয়ে গেছে। আচ্ছা। তারপর থেকে এই গাছটা বহু বছর, 300 বছর বয়স হচ্ছে গাছটার বয়স। 300 বছর 300 হচ্ছে? বছরের হচ্ছে এই গাছ। এই অনেক গাছ ঐতিহ্য। কাটলে আবার গাছ বের ওই হয়? গাছটা এখন পর্যন্ত এক সময় এই রাজাদের আমলে কে যেন অনুমতি দিয়েছিল গাছটা কেটে ফেলে দাও। আচ্ছা। পরে অনেক কর্মচারী লোকজন নিয়ে গাছটা কাটে ফেলছিল। হ্যাঁ। যখন গাছটা কাটে তখন গাছে মানুষের মতো রক্ত বাড়ায়, গাছটা মানুষের মতো রক্ত বাড়ায়। হ্যাঁ। তারপরে যারা কাটছিল হ্যাঁ। আসার পরে দেখে ওই গাছটা আবার সাবেক পুনরায় দাঁড়িয়ে গেছে। বুঝতে পারছি। তখন ওই যারা কাটছিল ওরা নাক মুখ দিয়ে রক্ত পরে মারা গেছে। আর এই গাছের একটা অনেক ধারণ ক্ষমতা, অলৌকিক ধারণ ক্ষমতা আছে। হ্যাঁ। এই গাছে প্রায় 150-200 জিন আছে, এখনো আছে? এখনো সাবেক আছে। ওরে হিন্দু বাপ! মুসলমান মিলেমিশে। যে আমাদের এই গ্রামে যে মেলাটা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মেলাটা কি একটা মেলা হয় এখানে? এখানে 100 বছরের একটা ঐতিহ্যবাহী মেলা হয় গ্রামে, হ্যাঁ। এই যে মাদ্রাসায়। আচ্ছা। এই মাদ্রাসায় দেখবেন যে বেশিরভাগ মিষ্টি, আচ্ছা। আপনি আসলে মিষ্টি পাবেন না, মেলার সময় আসে দেখবেন হ্যাঁ। এত মিষ্টি সেল হয় এখানে।
ও, যে মানে- অধিকাংশ জিনেরাই মিষ্টি কিনে খায়। মানে যে যেখান থেকে আসুক পরবর্তীতে মিষ্টি হ্যাঁ, দেখবেন মিষ্টি পায় না। শেষ হয়ে যায়। আমাদের এত এই যে এতগুলো গ্রামের লোকজন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আমরা মিষ্টির সময় যাই দেখবেন মিষ্টি হরিলুট এরকম ওরে অবস্থা হয়। বাপ রে বাপ, মিষ্টি নাই, শেষে যায় মিষ্টি থাকে না। পরে দোকানদাররা অনেক চিন্তা ভাবনা করে দেয় এত মিষ্টি কে নেয়। অনেক সময় দেখবেন মানুষের রুপির সাথে জিনেরা আসে আচ্ছা, 10 কেজি 20 কেজি এরকম করে অনেক সময় মিষ্টি কিনে নিয়ে যায়। আর এই তো গাছটায় অবাক করা একটা বিষয় তো। বাস্তবে এটা এই যে বিশ্বাস না করলে মুরব্বীদের হ্যাঁ, কাছে হ্যাঁ, শোনেন। হ্যাঁ। মুরব্বী আমার কথা হয়তো বলতেছেন মিডিয়াতে, আমি ফোকাস বলতেছি, মিথ্যা বলতেছি, মিথ্যা না। হ্যাঁ। মুরব্বী আছে আর মুরব্বীর কাছে আচ্ছা। জিজ্ঞেস করেন। এই গাছটা কাটায় ফেলা হয়েছিল, হয়তো বিশ্বাস না করলে মুরব্বীর কাছে জিজ্ঞেস করেন। এই গাছে এখনো হিন্দু বিভিন্ন ধর্মের লোকেরা অনেকে বলে গাছের পাতা বা ছাল বাকড়া বিভিন্ন মানুষ করে বা বিভিন্ন রোগ ব্যাধি অনেকে যে ভালো হয়েছে, কিন্তু আমরা গ্রামের লোক বিশ্বাস করি না। আচ্ছা, কিন্তু বিভিন্ন দূর দূর থেকে লোক আসে কয় যে আমার এই অসুখ হইছিল, এটা হইছিল, আমার সন্তান হচ্ছিল না, এই মানুষ করতে। হিন্দুরা আসে বাচ্চাদের নাড়ে করে দিয়ে খাসির গোস্ত, পোলা কোরমা, তারপর আপনার দই মিষ্টি এগুলো আমাদের খাওয়াই দিয়ে চলে যায়। ওরে হিন্দু ধর্ম অনেক দূর দূর বাপ রে থেকে বাপ। লোক আসে এই গাছটাকে মানুষ করে, মানত করে না। মানত করে। দেখ সবকিছু আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ পাকি ভালো জানে। কিন্তু আমরা দেখি, আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি। একদমই অসীন একটা গাছ। এই এই অসীন গাছের গাছ, একটু অসীন একটু গাছ। চলে। এই গাছটার নাম হচ্ছে অসীন গাছ। এই গাছের এই যে এখানে যে অনেক বৃক্ষপ্রেমী আছে, অনেক এরাও এই গাছের নামটাও বলতে পারে না। কেউ গাছটার নাম বলতে পারে না, যেহেতু এটা অন্য দেশ থেকে, এটা কেউ রোপণ করেনি, এটা আচ্ছা। বাহির থেকে আসছে। একদম ওয়েক বাহির আপ থেকে। নামের একটা জাদুর দেশ থেকে এই গাছটা আসছে। ওরে বাপ, দারুণ একটা বিষয় তো জানা গেল গাছ সম্পর্কে। এই যে যে অসীন বৃক্ষ এখানে রয়েছে, তো প্রতিদিনই এইরকম দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এখানে এই গাছটাকে দেখতে। ভাইরা কোথা থেকে আসছেন? আমাদের বাসা এখানেই। এই পাশে না, হ্যাঁ, বিষ্ণুপুরের ফাপর ইউনিয়ন, পাশে। বিষ্ণুপুর যেটা। ওই ভাইয়েরা আসলে পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে আসছেন। মূলত ওনাদের বাসায় কিছু রিলেটিভ আসছে, যে এখানে বেড়াতে আসছে। তো এই ভাই কিন্তু ওখানে ওনাদেরকে এই বেড়াতে নিয়ে আসছে। তো দূর দূরান্ত থেকে প্রতিদিন কিন্তু এই অসীন বৃক্ষটা দেখতে আসেন। এই গাছটাতে কিন্তু অলৌকিক অনেক ঘটনা ঘটে। এখানে এসে হিন্দু মুসলিম অনেক সময় এখানে মানত করে, যাদের সন্তান সন্ততি হয় না তাদের সন্তান সন্ততির হওয়ার জন্য এখানে কিন্তু এসে মানতও করে। দেখেন পিছনে বিশাল একটা গাছ কিন্তু দেখা যাচ্ছে, সেই অসীন বৃক্ষ। এখন এই যে মুরুইল যে জমিদার, সেই জমিদার বাড়ির যে হাতি যেখানে বাঁধা থাকতো, আমি এখন সেই জায়গাতে যাচ্ছি। এই যে দেখেন, কোন পাশ দিয়ে, এই পাশ দিয়ে যাবো। এই যে দেখেন, এইগুলো একদম পরিত্যক্ত জায়গা হয়ে গেছে। এই জায়গাগুলোতে আর কেউ আসে না। এই যে যে লোহার শিকলটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এখানেই কিন্তু এই জমিদার হাতি পুষতেন। সেই হাতিগুলো কিন্তু এখানে বেঁধে রাখা হতো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইতিহাসের কিন্তু অনেক বড় একটা সাক্ষী হয়ে এই লোহার শিকলগুলো কিন্তু এখানে রয়েছে। তো বলা হয় যে এই মুরুইল যে জমিদার যিনি ছিলেন, তার নাকি এই হাতি পোষার শখ ছিল। এখানে দেখেন, এই যে ওনার বড় বড় দুটো হাতি ছিল, এই হাতিগুলোকে এখানে কিন্তু বেঁধে রাখা হতো। সেই শিকলগুলো কিন্তু আজও রয়ে গেছে, কিন্তু এই জায়গাগুলো এখন একদম পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই যে এখানে একটা শিকল দেখতেছেন যে ভাঙা অবস্থায় আছে, এই যে দেখেন, এই যে একটা ভাঙা একটা শিকল যেটা দেখতে পাচ্ছেন। তো কথিত আছে এই শিকলটা নাকি আশেপাশের যে দুষ্কৃতিকারী কিছু লোক ছিলেন, তারা এটা কাটার জন্য আসছিলেন। তো পরবর্তীতে নাকি এটা লোকমুখে রচিত হয়েছে এখানে, বা লোকমুখে যেটা শোনা যায় যে এই শিকল যিনি কাটতে আসছিলেন, তিনি নাকি পরবর্তীতে নাক মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারা গেছে। তো এই যে সে লোহার যে শিকল আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আর একটা শিকল আছে ওই পাশে না, এরকম আর একটা শিকল আছে ওই পাশে, সেখানেও আমি নিয়ে যাব। এরকম দুটা শিকল ছিল, এই দুই শিকলে এই জমিদার এখানে হাতি বেঁধে রাখতেন। তো পরবর্তীতে এই জমিদার যখন মারা যান, আস্তে আস্তে তার এই হাতি দুটো মারা যায়। তো শোনা যায় যে এই হাতিগুলো নাকি এই যে পুকুর যে পার রয়েছে, সেখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানে একটা শিকল রয়েছে, এই যে বিশাল এই যে শিকল, এইগুলো কিন্তু যুগের পর যুগ ধরে এখানেই রয়ে গেছে এই শিকলগুলো। আর এই পাশে গেলে এই যে দেখেন, এইগুলো এখন একটা জঙ্গল হয়ে গেছে, আরা জঙ্গলে ভরে গেছে এইগুলো। আর এখানে রয়েছে এই যে আর একটা শিকল, দেখেন এই যে এখানে এই দুইটা শিকলে, এই যে আর একটা শিকল, এই দুইটা শিকলে কিন্তু দুইটা হাতি এখানে বাঁধা ছিল। তো জনশ্রুতিতে আছে এই শিকলগুলো কিন্তু কেউই তুলতে পারে না,
এইগুলো অনেকবার উঠানোরও চেষ্টা করা হয়েছে, কিন্তু এইগুলো কেউ উঠাতে পারে না। যারা এই শিকলগুলো নিয়ে যেতে আসছেন বা উঠানোর জন্য চেষ্টা করছেন, তাদেরই নাকি করুণ পরিণতি হয়েছে, অনেকে নাকি মৃত্যুর কোলেও কিন্তু ঢলে পড়েছে। এই জন্য দেখেন এই যে একদম আড়া জঙ্গলের ভিতরে এই শিকলগুলো কিন্তু হয়ে আছে এখানে। এই দেখেন আশেপাশে কিন্তু জঙ্গল, আবার ওই পাশে দেখেন একটা বাড়িও দেখা যাচ্ছে। আর এই যে একটা শিকল দেখালাম, আর এই পাশে কিন্তু আর একটা শিকল, এই যে এখানে। তো এই শিকলগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না, এটা এইভাবে আছে, যুগের পর যুগ ধরে এইভাবে পড়ে আছে।